প্রিয় ভাই ও বোনেরা, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন এই করোনার মধ্যে গতকাল 16 অক্টোবর 2020 খ্রিস্টাব্দ থেকে বাংলাদেশের সমস্ত সিনেমা হলগুলো খুলে দেওয়া হয়েছে এবং আগামী 1 নভেম্বর থেকে বাংলাদেশের বিভিন্ন পার্ক, চিড়িয়াখানা অর্থাৎ বিনোদন স্পটগুলো খুলে দেওয়া হবে। এর আগে বাংলাদেশের মার্কেট, বাংলাদেশের রাস্তাঘাট, অফিস আদালত খুলে দেওয়া হয়েছে। শুধুমাত্র বর্তমান সময়ে আমরা লক্ষ্য করছি বাংলাদেশের প্রাইমারি স্কুল, হাই মাহফিলে তারা অংশগ্রহণ করেন এবং ধর্মীয় বিভিন্ন বিষয়ে তারা জ্ঞান লাভ করেন, যাতে করে তারা ধর্মের প্রতি অনুরাগী হয় এবং ধর্মীয় মূল্যবোধ এই সমস্ত ওয়াজ মাহফিলের দ্বারা তাদের মধ্যে জাগ্রত হয়। তারা পরকালীন জীবন ভালো করার জন্য, পরকালীন মঙ্গল লাভের জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য তারা অনুপ্রেরণা পায় এই সমস্ত ওয়াজ মাহফিলের দ্বারা। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে করোনার দোহাই দিয়ে বাংলাদেশের অনেক কিছু বন্ধ ছিল, কিন্তু পর্যায়ক্রমে সরকার সেগুলো খুলে দিয়েছে। এমনকি গতকাল থেকে বাংলাদেশের সিনেমা হলগুলো খুলে দেওয়া হলো, যে সেখানে স্বাস্থ্যবিধি মেনে সেখানে সিনেমা প্রদর্শিত হবে, জনগণ সেখানে গিয়ে সিনেমা উপভোগ করবে। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে একথা আমরা বলছি যে বাংলাদেশের সব কিছু যখন স্বাভাবিকভাবে চলছে, সবকিছুর যখন অনুমোদন দেওয়া হচ্ছে, আজকে হাটে বাজারে, পথে ঘাটে যেখানেই যান পর্যাপ্ত মানুষ সেখানে স্বাধীনভাবে চলাফেরা করছে, অনেকেই স্বাস্থ্যবিধি মেনে সমস্ত কার্যক্রম তারা পরিচালনা করছে। সরকারি বেসরকারি সমস্ত প্রতিষ্ঠান, অফিস খুলে রাখা হয়েছে, শুধুমাত্র কিছু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে, কিন্তু অনলাইনের মাধ্যমে শিক্ষা কার্যক্রমগুলো চালু রয়েছে। কিন্তু একটি বিষয় কি কখনো ভেবেছেন যে বাংলাদেশে যখন সিনেমা হলগুলো চালু করার অনুমতি দেওয়া হলো, যেখানে সিনেমা দেখানো হবে, জনগণ এসে সিনেমা উপভোগ করবে, দেখবে, সেগুলো অনুমতি দেওয়া হলো, কিন্তু ওয়াজ মাহফিলগুলো অনুমতি দেওয়া হচ্ছে না। কতটা দুঃখজনক বিষয় আপনারা অনুমান করতে পারছেন। আমাদের দেশ একটি মুসলিম দেশ, এদেশের 90% মানুষ মুসলমান, তার ইসলাম ধর্মের অনুসারী। এই ইসলাম ধর্মের অনুসারী এমন দেশে এত সংখ্যক মানুষ মুসলমান থাকার পরেও আজকে ইসলামী আলোচনা, কোরআনের আলোচনা, হাদিসের আলোচনা, তাফসিরুল কোরআন মাহফিল বন্ধ রাখা, এটা আমরা মনে করি এটা একটা গভীর ষড়যন্ত্রের অংশ বিশেষ। কারণ যেখানে নাচ, গান, অশ্লীল কথাবার্তা, আলাপ আলোচনা, এক কথায় গুনাহের কাজ হয়, ইসলামী শরীয়ত বহির্ভূত, ইসলামী হুকুমত বহির্ভূত যে সমস্ত কার্যকলাপ সিনেমা হলে প্রদর্শিত হয় সেইগুলোকে খুলে দেওয়া হচ্ছে। সেখানে করোনার কোনো সমস্যা নেই, স্বাস্থ্যবিধির কথা বলে সেখানে ওপেন করে দেওয়া হচ্ছে, আর স্বাস্থ্যবিধির দোহাই দিয়ে, করোনার দোহাই দিয়ে ওয়াজ মাহফিলগুলোকে অনুমতি দেওয়া হচ্ছে না। এর চাইতে নিকৃষ্ট কাজ আর কি হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল কোরআনুল কারীমের সূরা হামিম সিজদার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। মহান আল্লাহ জাল্লা শানুহু ওয়াল জালাল তিনি ইরশাদ করেছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, আর তার কথার চাইতে কার কথা অধিক উত্তম ভালো হতে পারে, মিম্মান দাআ ইলাল্লাহ, যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, ওয়া আমিলা সালিহা, আর নিজে ভালো ভালো কাজ করে, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং সে ঘোষণা দেয় নিশ্চয় আমি আত্মসমর্পণকারী, আল্লাহর নিকট একজন আত্মসমর্পণকারী, অর্থাৎ আমি মুসলিম। অর্থাৎ একজন দাঈ ইলাল্লাহ, একজন ওয়াইজ, যে মানুষকে আল্লাহর দিকে, কোরআনের দিকে, সুন্নাহর দিকে আহ্বান করে আর ভালো ভালো কাজ করে এবং
ঘোষণা দেয় আমি আল্লাহর নিকট আত্মসমর্পণকারী, আমি মুসলিম। আল্লাহ পাক বলেছেন তার কথার চাইতে আর কার কথা উত্তম হতে পারে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন একজন দাঈ ইলাল্লাহ এত বড় প্রশংসা করেছেন যে তার কথার চাইতে আর কারো কথা উত্তম হতে পারে না, ভালো হতে পারে না, যে আল্লাহর দিকে মানুষদেরকে আহ্বান করে। ওয়াজ মাহফিলে উলামায়ে কেরাম তারা মানুষদেরকে ইসলামের দিকে আহ্বান করে, ইসলামী কথাবার্তা সেখানে আলোচনা হয়, কোরআন হাদিসের আলোচনা হয়। কিন্তু এই সমস্ত ওয়াইজদের, আলেম ওলামাদের কথাবার্তা শোনা থেকে মানুষদেরকে বিরত রাখার জন্য ওয়াজ মাহফিলের আজকে বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল করতে চাইলে সেখানে অনুমতি দেওয়া হচ্ছে না। করোনার কারণে স্বাস্থ্যবিধি লঙ্ঘিত, মানে লঙ্ঘন হবে, সেখানে স্বাস্থ্যবিধি পুরোপুরি মানা যাবে না, এই দোহাই দিয়ে ওয়াজ মাহফিলগুলোকে অনুমতি দেওয়া হচ্ছে না। কিন্তু একই দেশে নাচ গানের অনুষ্ঠান, যাত্রা, থিয়েটার, সিনেমা হল, সেখানে সিনেমা প্রদর্শনের অনুমতি দেওয়া হচ্ছে। এটা মুসলিম দেশের একজন সচেতন নাগরিক হিসাবে, একজন খাঁটি মুমিন হিসাবে আপনাদের কাছে আমি উদাত্ত আহ্বান জানাবো, আপনারা এই বিষয়টুকু ভেবে দেখবেন এটা কতটুকু সঠিক। দেখুন, আমাদের দেশে যখন পূজা আসে আর কয়েকদিন পরে পূজা শুরু হয়ে যাবে, আমাদের দেশের অনেক নেতা নেত্রী তারা বলছে ধর্ম যার যার, উৎসব সবার। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। ধর্ম যার যার, উৎসব সবার, অর্থাৎ প্রত্যেকে তার ধর্মের অনুসারী, কিন্তু উৎসব সব মানুষেরাই ভোগ করবে। অত্যন্ত দুঃখের সাথে এই কথা আমি বলছি, এই কথাগুলো শুধুমাত্র যখন পূজা আসে তখনই এই কথাগুলো আমরা শুনতে পাই। যখন পহেলা বৈশাখ যখন আসে তখন এই কথাগুলো আমরা শুনতে পাই। বিভিন্ন অনুষ্ঠান যখন আসে তখন এই কথাগুলো শুনতে পাই। কিন্তু আদৌ কি এইগুলো ইসলামী শরীয়ত সম্মত কথা? মুসলমানেরা যখন কুরবানির ঈদ পালন করে, মুসলমানেরা যখন ঈদুল আজহা যখন পালন করে, মুসলমানেরা যখন লাইলাতুল কদর যখন পালন করে, তখন কি এই সমস্ত উৎসব অন্য ধর্মের লোকেরাও কি পালন করতে পারে? তারা কি পালন করে? আর একজন মুসলিম হয়ে যখন পূজা আসবে, সেই পূজার আনন্দ উপভোগ করা, সেই পূজার মানে যে সমস্ত খাবার বিতরণ করা হয়, এইগুলো খাবার কি কোনো মুসলমান খেতে পারে? সে কি এই পূজা পার্বণ থেকে কোনো কিছু গ্রহণ করতে পারে? এগুলো কি ইসলাম অনুমোদন দেয়? এগুলো ইসলাম অনুমোদন দেয় না। প্রিয় ভাই ও বোনেরা, আজকে উদারতার নামে আমাদের দেশের মানুষকে আল্লাহর কাছ থেকে, আল্লাহর দ্বীন থেকে দূরে রাখার জন্য বিভিন্ন তৎপরতা চালানো হয়। তারই একটি উল্লেখযোগ্য অংশ হলো যে এই সমস্ত পূজা পার্বণের সময় আমাদের দেশের অনেক নেতা নেত্রী তারা বলে থাকে ধর্ম যার যার, উৎসব সবার। ধর্ম যার, উৎসব সবার। উৎসব শুধুমাত্র তার, উৎসব সবার নয়। কারণ একজন হিন্দু ব্যক্তি তার ধর্ম অনুযায়ী তার উৎসব পালন করবে, একজন মুসলিম ব্যক্তি তার ধর্ম অনুযায়ী তার উৎসব পালন করবে। মুসলমানদের উৎসবে হিন্দুরা যেমন পালন করে না, অনুরূপ ভাবে হিন্দুদের কোনো ধর্মীয় উৎসবে মুসলমানেরা পালন করতে পারে না। আজকে দেখেন আমাদের ধর্মীয় জ্ঞান যাতে বিকশিত না হয়, দেশের সাধারণ মানুষ যেন কোরআন সুন্নাহ থেকে যেন দূরে থাকে, যার কারণে আজকে ইসলামী বিধিবিধানকে তোয়াক্কা না করে আজকে হিন্দুদের এই সমস্ত উৎসব পালন করার জন্য আমাদের দেশের মানুষকে উৎসাহিত করা হয়। এটা নিঃসন্দেহে একটি ঘৃণিত কাজ, একটি অপমানজনক কাজ, একটি পাপ কাজ। আমরা মাননীয় সরকারের কাছে এবং প্রশাসনের কাছে বিনয়ের সাথে উদাত্ত আহ্বান জানাবো, আমাদের দেশের এই বর্তমান পরিবেশ পরিস্থিতির মধ্যে যদি সিনেমা দেখার অনুমতি দেওয়া হয়, যদি আমাদের দেশের সমস্ত বিনোদন স্পটগুলো যদি খুলে দেওয়া হয়, অন্যান্য সমস্ত কার্যক্রম যদি স্বাভাবিক করে রাখা হয়, তাহলে কেন বাংলাদেশে ধর্মীয় উৎসব, কেন বাংলাদেশে কোরআন সুন্নাহর কথা যে সমস্ত মাহফিলে আলোচনা করা হয়, এই সমস্ত মাহফিলের অনুমোদন কেন দেওয়া হবে না? আপনারা এই বিষয়গুলো একটু অন্তরের দৃষ্টিতে আপনারা ভাববেন, দেখবেন। কেননা আপনারা কিয়ামতের ময়দানে
যখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন হাজির হবেন, তখন একজন রাষ্ট্রনায়ক হিসেবে, এমপি হিসেবে, মন্ত্রী হিসেবে, জনপ্রতিনিধি হিসেবে, একজন সমাজের নেতা হিসেবে অবশ্যই আপনাদেরকে আপনাদের কাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনাদেরকে জবাবদিহি করতে হবে। আপনি আজকে সিনেমার অনুমোদন দিলেন, আজকে আপনি নাটক করার অনুমোদন দিলেন, আজকে আপনি বিনোদন স্পটগুলোতে বিনোদন করার, সমস্ত কার্যক্রম করার আপনি অনুমোদন দিচ্ছেন, কিন্তু শুধুমাত্র ওয়াজ মাহফিলগুলো আপনি অনুমোদন দিতে পারতেছেন না। করোনার কারণে স্বাস্থ্যবিধি লঙ্ঘিত হবে এই দোহাই দিয়ে। আসুন আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করুন। যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারা রয়েছেন, প্রশাসনে যে সমস্ত ভাই ও বোনেরা রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে দ্বীনের জন্য কবুল করেন এবং সকলকে আল্লাহ রাব্বুল আলামিন যেন সঠিক বুঝ দান করেন। সবাই যেন এই ওয়াজ মাহফিলগুলো করার পক্ষে নিজেদের মতামত ব্যক্ত করেন। ইসলামী কাজে, ইসলামী জালসায়, তাফসিরুল কোরআন মাহফিলে সবাই যেন আন্তরিকতার সাথে, শ্রদ্ধা ভক্তির সঙ্গে সহযোগিতা করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই বাংলার সবুজ জমিনকে আবারো কোরআনের জন্য কবুল করুন। আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে দোয়াই করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের অন্তরের নেক দোয়াগুলো কবুল করুন।